নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়া ক্ষেত্রেও সমান তালে গুরুত্ব দিচ্ছে সরকার। বিএনপি সরকারের ক্ষমতার ৬ মাসে প্রশংসিত হয়েছে বিভিন্ন পরিকল্পনা। এবার প্রান্তিক পর্যায়ে সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ইউনিয়ন এবং উপজেলাগুলোতে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। সেপ্টেম্বরে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল কম্পিটিশন। এই অনুষ্ঠানে বিএনপি সরকারের ৬ মাসে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মধ্যে এগিয়ে থাকে ক্রীড়াঙ্গন। ক্রীড়াকে পেশা হিসেবে এগিয়ে নিতে লাখ টাকার ভাতা প্রশংসা কুড়িয়েছে সবার। নতুন করে স্পোর্টস তো আছেই, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন মাঠ তৈরির পরিকল্পনা। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ক্রীড়ার সাথে বন্ধন সৃষ্টিতে প্রতি ইউনিয়নে তৈরি করা হবে মাঠ। ৮ বিঘার উপর মাঠ তৈরি করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউনিয়ন পর্যায়ে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরিতে বিশেষ নজর রয়েছে সরকারের। ৫ বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে বলতে পারেন যে ইনশাল্লাহ আমরা আমাদের এই ৫ বছরে আমরা ৪,৫৯৯টি ইউনিয়নে আমরা একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করেছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ৬৪টি জেলায় ইতিমধ্যে আমরা স্পোর্টস ভিলেজ করার যে একটি পরিকল্পনা সেগুলো আমরা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সকল ক্রীড়াবিদ ও ক্রীড়া ক্ষেত্রকে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। সেই লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের দিকেও দেয়া হচ্ছে নজর। তাদের জন্য তৈরি হবে আলাদা স্পোর্টস ভিলেজ। বিশেষ চাহিদা সম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা ইতিমধ্যে প্যারা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পদক নিয়ে এসছে, আমরা আশা করি যে এটি এতদিন ঢাকা পর্যায়ে ছিল এবং এটিকে আমরা এখন বর্তমানে ৬৪টি জেলায় ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার প্রায় ২০ একর জায়গার উপরে একটি আমাদের আরাফাত রহমান কোকো ভাইয়ের নামে একটি প্যারা অলিম্পিক প্যারা স্পোর্টস ভিলেজ তৈরি করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। নতুন করে স্পোর্টস চলাকালীন প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেবে এই প্রতিযোগিতায়। পড়ালেখার পাশাপাশি বর্তমান সরকার খেলাধুলাতেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার যে সারা দেশে খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি আমাদের মেধা মননের সাথে সক্রিয়ভাবে কাজ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফাইনাল ডেতে তিনি পুরস্কার দিবেন, তবে এটা শুরুতে ওপেনিং সেরেমনিতে উনি চিফ গেস্ট থাকবেন। সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে আমরা যেখানে খেলার মাঠ নেই সেখানে খেলার মাঠ দেওয়ার জন্য বরাদ্দ করছি, টাকা পয়সা হাই স্কুলও করছি। খেলাধুলা লেখাপড়া অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িয়ে কাজ করতে চাই। এরই মধ্যে কক্সবাজারে ১,০০,০০০ টাকার নাম মূল্যে ফিফা ট্রেনিং সেন্টারের জন্য বাফুফেকে ১৮ একর জমি দিচ্ছে সরকার। শুধু শহর কেন্দ্রিক নয়, প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সেক্ষেত্রে বাড়ানো হচ্ছে মাঠের সংখ্যা এবং বিদ্যমান মাঠগুলোকে করা হচ্ছে সংস্কার। এর মাধ্যমে বাড়বে খেলাধুলার পরিসর। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে প্রান্তিক শিক্ষার্থীরা যেমন পাবে খেলাধুলার সুযোগ, ঠিক তেমনি জাতীয় পর্যায়ে উঠে আসবে জাতীয় মানের ক্রীড়াবিদরা। নাসির শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।